রাত যত গভীর হয়, কিছু কিছু গল্প ততই জীবন্ত হয়ে ওঠে। আজকের গল্প এমন এক বউকে নিয়ে, যে মারা গিয়েও এখনও তার স্বামীর বাড়ি ছাড়ে। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম, নাম শ্যামপুর। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি। লোকজন বলে ওই বাড়িতে নাকি কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। অনেক বছর আগে ওই বাড়িতে থাকতো অরুণ আর তার নতুন বউ মেঘলা। মেঘলা ছিল খুব শান্ত, লাজুক, সব সময় কালো শাড়ি পরত। কিন্তু বিয়ের 6 মাসের মধ্যেই এক রাতে মেঘলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বছর দশেক পর শহর থেকে এক পরিবার আসে ওই বাড়িতে থাকতে। সুমন, তার স্ত্রী রিয়া আর তাদের ছোট মেয়ে পিহু। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু এক রাতে পিহু হঠাৎ চিৎকার করে ওঠে, মা, ওই দিদি কে? রিয়া জিজ্ঞেস করে, কোন দিদি? পিহু কাপা গলায় বলে, কালো শাড়ি পরা, জানলার পাশে দাঁড়িয়ে আছে। এরপর থেকে প্রতিদিনই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাত 3টায় কারো পায়ের নুপুরের শব্দ রান্নাঘরে বাসনপত্র নিজে নিজে নড়ে ওঠা আয়নায়। কারো ছায়া দেখা যায়। একদিন রিয়া আয়নায় নিজের পিছনে একটা মেয়ে দেখতে পায়, কালো শাড়ি, লম্বা চুল আর ফ্যাকাশে মুখ। সে ঘুরে তাকাতেই কেউ নেই। গ্রামের এক বৃদ্ধাকে ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এই বাড়িতে এখনো সেই বউ আছে, মেঘলা। তিনি বলেন, মেঘলাকে তার স্বামী খুন করেছিল, কারণ সে নাকি অন্য কাউকে ভালোবাসত। মেঘলার আত্মা প্রতিশোধের জন্যই এখনো এখানে ঘুরে বেড়ায়। সেই রাতেই সুমন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, কালো শাড়ি, ভেজা চুল আর চোখ দুটো পুরো সাদা। মেয়েটা ধীরে ধীরে বলে, তুমি আমার জায়গায় কেন? পরের দিন সকালে লোকজন দেখে সুমন মেঝেতে পড়ে আছে, চোখ দুটো বিস্ফোরিত, আর আয়নায় লেখা, আমি এখনো আছি। কিছু কিছু আত্মা কখনো শান্তি পায় না, আর যদি তুমি কখনো রাতের অন্ধকারে নুপুরের শব্দ শোনো, তাহলে পিছলে তাকিও না।